গম। হ্যাঁ বাবা গম, তুমি খাবে তো? মেহু আজকে সকাল সকাল এই কাজে লেগে পড়েছি। কিছুতেই ওকে ক্লিপ পরানো যায় না, কিছুতেই না। আমার কাছেও সে আমায় হেল্প করবে, অভির কাছেও থাকবে না এখন। আরে কোথায় গেল বাবা? তোমাকে নিল না? আরে কি হবে এবার? কি আমি কোথায় যাবো? নামা। কি বলছো তুমি? বাবু মাম্পু, মাম্পু হাত দিতে বারণ করেছি কিন্তু। মাম্পু বাবা মা মা কি কি গুড মর্নিং। ব্যাস সকালবেলায় ঘুম থেকে উঠেই মেহুর নতুন খেলনা নিয়ে বসে পড়েছে। যা পড়ে গেল, ওর লাগলো না? লাগেনি তো? আর যে শিগগিরই নিয়ে এসে চলে গেল পরীর মতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আজকের মর্নিংটা শুরু হয়েছে 11টা থেকে, কারণ মেহু আজকে বেশ একটু বেলা করে উঠলো আর আমি উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে। বাট মেহুর জন্য আমাকে পাশেই শুয়ে থাকতে হয়েছে। মেহুকে জাস্ট খাবারটা দিয়ে দিয়েছি। আর আজকের দিনটা কেমন যাবে তো চলো দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে একটু খেলু খেলু হলো, তারপরে দিয়েছি একটুখানি ডিম সেদ্ধ করে। আর ডিম সেদ্ধটা তো তার পেটে যায়নি। হ্যাঁ যা বুঝতে পেরেছি, কি কোথায় গেছে দেখো। ঠিক আছে, আমার কাজ কমানোর জন্য কত যে চেষ্টা করে, কিন্তু উল্টে আমার কাজটাকে মাম্মা বাড়িয়েই দেয়, তাই তো মা? ওই দেখো বলছে হ্যাঁ হয়েছে ছানা বড়া করা, কিচ্ছুই তো খেলে না মা তুমি। হ্যাঁ ডয়ারটা এক্ষুনি খালি করলাম। এই ডয়ারের মধ্যে কি না কি ছিল, আজ 1 বছর ধরে অভিকে বলে বলেও এটা ঠিক করা যায়নি আর কি। সো ফাইনালি অভিকে বলে কাজ হয়নি বলে তার আমি আর মেহু আজকে সকাল সকাল এই কাজে লেগে পড়েছি। এই যে আমাকে হেল্প করার জন্য সে বসে পড়েছে, হাতে চুড়ি টুড়ি পরে নিচ্ছে ছোটবেলাকার। এখন এখান থেকে বাছাই করতে আমার 14 ঘন্টা লাগবে। বাপরে, সকাল সকাল ট্যাঙ্ক পরিষ্কার করতে চলে এসেছে। আর ট্যাঙ্ক পরিষ্কার হচ্ছে ওপরে ওদিকে, আর এদিকে নিচে ড্রয়ার টায়ারগুলো আমি যতটুকু পারি দেখা যাক পরিষ্কার করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি গোছাতে পারি। খুঁজে ঠিক এইগুলো বার করছে সে। এই যে এগুলো নিয়ে নিয়ে বার্ড বার্ড খেলো, তুমি বার্ড নিয়ে খেলো খেলো। আর এখানে গোছাতে পেরেছি এইটুকু মোটামুটি যেগুলো দরকারি। আর সব ড্রয়ারে তো মেহুর খেলনা রাখতেই হবে চাই। বাপরে এই এত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর মেহু টেনে টেনে দেখো সব এইসব জিনিসপত্রগুলো বার করার চেষ্টা করছে। এদিকে আসো, শোনা যাও। সো এখন এই ড্রয়ারটার মধ্যে দেখি এগুলোর মধ্যে থেকে কিছু বাছাই করে রাখা যায় কিনা। এদিকে এটা কার বলো তো? এটা কার বলো তো মাম্মা? কার এটা? এটা তোমার। সেই ছোট্ট ছিলে তুমি তখন এইটুকু তোমার লাগতো, দেখেছো? হ্যাঁ বলি ছোট্ট ছোট্ট ডাইপার গুলো কিনতাম সেই দিনকার কথা। আজকে দুপুরবেলায় পাবদা মাছ দিয়ে কে খাবে? ওরে বাবা, আবার কি সুন্দর ক্লিপ। আরেকটা ক্লিপ দিচ্ছে বাবা, আরেকটা ক্লিপ দিচ্ছে। ও নো 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 মামা, দেখেছো দেখেছো? দেখি কিছুতেই ওকে ক্লিপ পরানো যায় না, কিছুতেই না। এবার এরপর থেকে হাতে একটা করে দিতে হবে, বুঝলে তো? ক্লিপ পরানোর সময় হাতে একটা দিয়ে ওকে বিজি রেখে তারপরে পাশে দুটো ক্লিপ দিয়ে দিতে হবে। তবে শোনো পাখি, আরে দেখেছো? ওই দেখো, ভগবান কে পরাবে ওকে ক্লিপ? কে পরাবে বলো? তার থেকে চলো নেড়ি করে নিয়ে আসি, নেড়ি মুন্ডি করে নিয়ে আসি। চুলও থাকবে না, সামনেও আসবে না, চোখের সামনেও আসবে না, প্রবলেমও হবে না দেখতে। মানে মেহুর মাছকে মেহুকে খাইয়েছে পাবদা মাছ, আর আমার জন্য আমার মা আজকে পাঠিয়েছে এই মৌরালা মাছ, তার সাথে হচ্ছে গিয়ে কচুমুখি দিয়ে। মানে আমার ভীষণ ভালো লাগে এই কচুমুখি দিয়ে পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। মা ঠিক জানে, মা পাঠিয়ে দিয়েছে। এখন আমি একটু খেয়ে নেবো দুপুরবেলায়। হায় রে কিভাবে তাকিয়ে রয়েছে, কিছু আনেনি বাবা আজকে? বাবাকে টাটা করে দাও। কোথায় গেল বাবা? তোমাকে নিল না? দি কি হবে এবার? কি আমি কোথায় যাবো? নামা। আরে বাবা চলে আসবে এক্ষুনি। কি বলছো তুমি? বাবু হ্যাঁ মাঙ্কি বাবা বাবা তুমি তো পড়াশোনা করো, আমি রান্নাঘরে গেলাম, ঠিক আছে? ওকে পড়াশোনা করো। উফ এত গরম, বাইরে বৃষ্টি, এতদিন শরীর খারাপ ছিল বাইরে যেতে পারিনি। আজকে অভি এলো, ভাবলাম যে আজকে বাইরে বেরোবো, একটু ফুচকা টুচকা খাবো,
কি মা এটা ওটা খাবো, তো সেটা তো হলোই না, বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারলাম না। ফ্রিজে ছিল মাংস কিছুটা, তো সেটাই বার করে নিয়েছি এখন। আর মেহু এদিকে আমার পেছন পেছন রান্নাঘরে চলে এসেছে। তো চলো আজকে সহজ রেসিপিটা কি বানাচ্ছি সেটা তো শেয়ার করবোই, আর মেহু আমাকে কিভাবে হেল্প করছে সেটাও তোমরা দেখতে পাবে। ছোট্ট শেফ চলে এসেছে আমাকে হেল্প করার জন্য, বাড়ির ঘরের কাজেও যেভাবে হেল্প করে রান্নার কাজেও সে আমায় হেল্প করবে। ও রান্নাঘরে এসেছি বুঝে গেছে, তাই জন্য তাকে নিয়ে আসতে হয়েছে। আর আসলে পরেই দেখো কি ঝামেলা করবে এখন। মেহুর জন্যও কিন্তু ভেবেচিন্তে রান্না করতে হয়, তার কারণ মেহুর অনেকদিন আগে থেকেই সলিড ফুড স্টার্ট হয়ে গেছে, আর ও কিন্তু নিজের খাবারের থেকে আমাদের খাবারের দিকেই বেশি ইন্টারেস্ট দেখায়। তো শুধুমাত্র যে রান্না যেটা করছি সেই ইনগ্রিডিয়েন্টস এর দিকেই খেয়াল রাখছি তা কিন্তু নয়, যেটাতে রান্না করছি সেই ব্যাপারেও আমাদেরকে ভীষণভাবে কনসিয়াস থাকতে হয়। আর সেটার জন্য আমি ইউজ করছি একটা ট্রাস্টেড ব্র্যান্ড ইন্দাস ভ্যালির ফ্রি সিজন কাস্ট আয়রন কড়াই, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এটা স্পেশালিটি কি জানো তো, 100% ন্যাচারাল অ্যান্ড কেমিক্যাল কোটিং ফ্রি, যেটা মানে ভীষণভাবে নির্ভরযোগ্য একটা ব্র্যান্ড। ননস্টিক কুকারগুলো থেকে যে ক্ষতিকারক কেমিক্যাল রিলিজ হয়, ইন্দাস ভ্যালির এই কড়াই 100% প্রাকৃতিক বিশুদ্ধ কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। এর থেকে ক্ষতিকারক কোনো কেমিক্যাল রিলিজ হওয়ার সম্ভাবনা নেই। এই কাস্ট আয়রন কুকারগুলো থেকে যথেষ্ট পরিমাণে আয়রন খাবারের সাথে মিশে যায়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী এবং খাবারের স্বাদও যেটা ভীষণভাবে বাড়িয়ে দেয়। যেহেতু এটা প্রিসিজেন্ট কাস্ট আয়রন দিয়ে তৈরি, সেই জন্য এটাতে একটা ন্যাচারাল ননস্টিক ফিনিশিংও থাকে এবং রান্না করার সময় এটাতে খাবার লেগেও যায় না, আর একদমই পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। এটাতে তোমরা তোমাদের পছন্দের সব রকমের রান্না করতে পারবে। এটা তোমরা গ্যাস, ইন্ডাকশন, এমনকি ওটিজিতেও ব্যবহার করতে পারবে। আর এটার বিল্ড কোয়ালিটি এতটাই ভালো যে নিশ্চিন্তে বহু বছর একইভাবে এটি ব্যবহার করা যাবে। আমি নিজে এটা ব্যবহার করে বলছি, চোখ বন্ধ করে তোমরা তোমাদের কিচেনের জন্য ইন্দাস ভ্যালির এই প্রোডাক্টটা নিশ্চিন্তে কিনে নিতে পারো। তাহলে আর দেরি কিসের, এখনই ইন্দাস ভ্যালির ওয়েবসাইটে চলে যাও এবং ঝটপট অর্ডার করে ফেলো তোমাদের প্রয়োজনীয় কুকওয়্যারটি। ওয়েবসাইট লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং স্ক্রিনে পেয়ে যাবে, এবং 12% ডিসকাউন্ট পাওয়ার জন্য সঙ্গীতা 24 এই কুপন কোডটি ব্যবহার করবে। সো চিকেন ভাজা কিন্তু একেবারে কমপ্লিট। বাইরে বৃষ্টি, চিকেন ভাজা সস আর পেঁয়াজ দিয়ে খেতে অসাধারণ লাগবে এবার। আর মেহু কি খাবে? স্পেশাল ইভিনিং স্ন্যাক্স রেডি। টান টানা, চলো গম গম ওদিকে, এদিকে আসো, এদিকে। টান টানা, গম। হ্যাঁ বাবা গম, তুমি খাবে তো গম? বলে বাবা চিংড়ি, চলো চিকেন ভাজা কমপ্লিট। চলে এসেছি, কিন্তু তোমার চুলটা তুমি আরেকটা খুলে ফেলেছো। এটা কে খাবে এখন? দাদা ওলে বাবা, চলো বসো, এখানে বসো, এখানে বসো, সবাই মিলে খাবো। না বসো। তো চিকেনটাকে ফ্রাই করে আমার ভীষণ ইচ্ছে ছিল ড্রাই চিলি চিকেন করার, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, বাট মেহু কিছুতেই করতে দিল না, আর বেশিক্ষণ থাকাই যাবে না, সেই কারণে আজকে চিকেন ফ্রাইটা দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি আমরা। তুমি চলে এসো। ও ওয়াও, ভীষণ খুশি সে। ঠিক আছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমি না বুঝতে পারছি না ঠিক কেমন হয়েছে। অভি বলবে কেমন হচ্ছে, আমি বলবো না। ব্যাস এবার অভি টেস্ট করে বলবে যে এটা কেমন হয়েছে। সত্যি চিকেন ভাজাটা খাও একটু, কেমন হচ্ছে বলো। ওই বাবালি গরম। ওই বাবালি কেমন হচ্ছে মা? ভালো হয়েছে? ওলে বাবালে, ব্যাস আমার রান্না করা সার্থক। আয় খেয়ে নিবি, আয়। দেখেছো খাবারটা যেই এনেছি ওইখানে গিয়ে লুকোচ্ছে কোনায় গিয়ে। আয় বাবা, শরীর খারাপ মাম্মামের, একটু বোঝ বাবা। আয় সোনাই, সোনাই আয়। এই দেখ, এই দেখ সুন্দর একটা স্মুদি বানিয়েছি, দেখ এই দেখ, এই দেখ, এই দেখ একটা সুন্দর স্মুদি বানিয়েছি। আয় আয় আয়, আসো 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 আসো। দেখেছো কান্না মান্না দেখো। আয় এদিকে আয় বাবান, আসো বাবা, আসো আসো, জলদি আসো, জলদি আসো বাবান। ওকে ধরে দিয়ে যাও তো আমার কাছে, নালে আসবে না। বুঝেছো? ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু তাহলে। কি বাপ রে বাপ, আয় এদিকে আমার কোলায়, কোলায় আমার কোলায়। দেখেছো ভালো খেতে, দেখো তুমি বাহাত দিয়ে পারবে না, ও এক ঝটকা দেবে।
আচ্ছা আর তুমি একবার আমি একবার, নাও নাও নাও। আচ্ছা নাও, পরে ইয়ে করো তুমি। মেহু দাও আমার কোলে দাও, ও এরকমই নকশা করবে। আয় 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 আয়, ওগুলো কিচ্ছু হাত দিবি না মাম্পু। মাম্পু মাম্পু হাত দিতে বারণ করেছি কিন্তু। মাম্পু বাবা মা দেখেছো কেমন বদ তোমাকে বলেছে বাবা মা। কি করেছে মা? কি করে ভুল কথা বলেছে? তুই বাবাকে নালিশ করছিস? ওটা রাখ ওখানে। মাম্পু রেখে দাও, রেখে দাও। গুড গার্ল। সবাই ক্লাপ করো, মাম্পু কথা শুনেছে। তুমি তো আমার গুড গার্ল, তুমি আমার সব কথা শোনো না? শোনো পাখি তুমি। বেবি বেবি, ওই যে বেবিকে দেখাচ্ছে, বেবিকে দেখিয়ে দাও। এই যে এটা যে ওর কি পছন্দ, টুইঙ্কেল মিমি দিয়ে গেছে কালকে। কি মা? হ্যাঁ নামাবো, ঠিক আছে। এটা ভীষণ পছন্দ মেনু, সারাক্ষণ। আজকে দিনের মধ্যে যে কতবার বলেছে বেবি বেবি বেবি, মানে ও নিজেকে বেবি বলবে। বেবি, আমার বেবি, আমার বেবি। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো, নামা নাও, চলো চলো। হয়েছে নাচু, হয়েছে নাচু। ব্যাস রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে এখন আবার বেডরুমে চলে এসেছি। আর এই যে আমার সোনামানি। কি মামা? সব বই খাতা খেলনা সব কিছু ছড়িয়ে। আর এই যে চার্জার, তো একদম চার্জারের জায়গায় কখনো রাখা যায় না, সব সময় এটা থেকে এটা খুলে রাখবে, ঠিক আছে? উফ বাবারে বাবা, তোকে এখন ফ্রেশ করব, ফ্রেশ ফ্রেশ হতে হবে, ফ্রেশ হতে হবে। ওরে বাবা রে, সারাক্ষণ আমাকে হেল্প করবে, সারাক্ষণ আমায় হেল্প করবে। এত হেল্প কাজ করতে হবে না, এত কাজ করতে হবে না। তুমি বসো, তুমি বসো এখানে। আমি এটা গুছিয়ে তোমাকে ফ্রেশ করানোর জলটা নিয়ে আসি, তারপর ফ্রেশ করিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আবার ফ্রেশ হতে যাব। কত কাজ বাকি বাবা বলো তো। 12টা বেজে গেছে, দেখেছো দেখেছো কত রাত হয়ে গেল আজকে। এক ফোঁটা ঘুমানোর কোনো সিন নেই, দেখেছো দেখেছো কাণ্ড মান্ড দেখো। যাও ওইদিকে যাবার, কালকে সকাল উঠে পড়বে, ঠিক আছে? আমি রেখে দিলাম বইগুলো। এখন পড়বি, এখন পড়বি, এখন পড়ে না। যাও। চিকেন খাওয়ালাম না, মায়ের কথা শুনছো না কিন্তু। চিকেন ভাত, চিকেন খাওয়ালাম না, চিকেন ভাজা খাওয়ালাম না, চিকেন ভাজা খাওয়ালাম না। দুষ্টু, যাও ওদিকে যা। তুমি কিন্তু কথা শুনছো না মামা মেয়ের। টাটা করে দাও। আজকে আমি ব্লগটা এগোচ্ছি না, এখানেই শেষ করছি। কারণ বুঝতে পারছো তো, এখন এরকম চলতেই থাকবে। আমি যতক্ষণ না ওকে একটু বকবো, ওখানে পাঠাবো বিছানায়, ততক্ষণই চলতে থাকবে দেখো। সো আর ব্লগটা এখানে শেষ করছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, শুভ রাত্রি। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। লাভ ইউ অল করে দাও, লাভ ইউ অল করে দাও। হাই মুখে দিচ্ছ কেন মা? হ্যাঁ রান্না করতে হবে তো, এটা দিয়ে তো রান্না করতে হবে। মেরু প্রচন্ড জ্বালাচ্ছে, কিছুতেই থাকবে না। দেখো আমার এটাও নিয়ে নিল। তো এবার বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে খুশি? বাবারে বাবা, কান্নাকাটি শুরু, কান্নাকাটি শুরু। মা কেন এই ঘরে আসতে দিচ্ছে না? বলছে খুশি এবার? বাবারে বাবা, মেহু আজকে রান্না করে খাবে।